আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কুটুক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্ট করছিল। সেন্ট্রাল ফোর্সের হাতে আক্রান্ত মহিলা, যৌন অত্যাচার, তার উপরে করা হয়েছিল কুপ্রস্তাব ইত্যাদি। টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর সদস্য তারা মহিলাদের সাথে শ্লীলতাহানি করছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পঞ্চম দফার ভোট। সকাল থেকেই সূত্র মারফত যা খবর যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে প্রায় 1000-এর উপর অভিযোগ। তবে একটি অভিযোগ কিন্তু অতিরিক্ত বিস্ফোরক অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী শশী পাজা তিনি অভিযোগ করছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিযোগ করছেন? অভিযোগ করছেন যে মদ্যপ অবস্থায় নাকি এক কেন্দ্রীয় জওয়ান তিনি নারীকে অত্যাচার করেছে, নারীদের উপর অত্যাচার করেছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ। প্রথমত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন যে মদ্যপ অবস্থায় এক জওয়ান নাকি গতকাল রাত্রে এক মহিলার বাড়িতে গিয়ে ধমকানো, চমকানো এবং তার পাশাপাশি নির্যাতনের চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এই বিষয়ে শিশু কল্যাণ এবং নারী সুরক্ষা মন্ত্রী ডক্টর শশী পাজা বিধায়িকা তিনিও অভিযোগ জানিয়েছেন যে এই নস্কারজনক ঘটনার কারণ কালকেই মোদিজি অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নিজে এসে, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে এসে এখানে সভা করে যায়, এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনীর এইরূপ আচরণ, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন একবার শুনে নিই। কি বলবেন? জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কুটুক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্ট করছিল। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি, হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে, এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও, তোমরা খবর না আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর ঘেঁষা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি, আমি সারা বলি বলতে পারি, যাও খবর নিয়ে দেখবে যাও না, এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এরা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল, তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না, এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদি তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স, আর কি করা যাবে? অত্যন্ত নোংরা ঘৃণ্য একটা ঘটনা, একটা না অ্যাকচুয়ালি দুটো ঘটনা সামনে এসছে। রবিবার রাত্রে উলুবেড়িয়াতে এবং জঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর সদস্য তারা মহিলাদের সাথে শ্লীলতাহানি করছে। এটা কি হচ্ছে বাংলায়? গতকাল রাত্রে জঙ্গিপাড়ায় আইটিবিপির সদস্য একজন ব্যক্তি, যিনি বাংলায় যাকে পাঠানো হয়েছে ভোটের কাজে, তিনি একজন মহিলার বাড়িতে ঢুকে তার সাথে শ্লীলতাহানি করছিল এবং ধর্ষণ করার চেষ্টা করছিল। সেই সময় সেই মহিলাটি চেঁচামেচি করেন, তার স্বামী ছুটে আসে, পাড়ার প্রতিবেশীরা ছুটে আসে, তাকে উদ্ধার করে এবং এই আইটিবিপিতে কর্মরত এই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রশ্নটা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী, এই যে 700-800 কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বাংলায় শান্তিপূর্ণ ভোট করবার জন্য, তাদের পোলিং বুথের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে পোলিং বুথে কোনো অশান্তি না হয়, কিন্তু তারা এই কেন্দ্রীয় বাহিনী যাদের বিজেপি পাঠাচ্ছে ভোট করানোর জন্য, তারা সেই পুরনো, আপনাদের মনে করিয়ে দিই, শীতলকুচি মডেল ফলো করছে। কখনো নিরীহ মানুষদের যারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছে তাদের গুলি করে মেরে দেবে, আর না হলে ভোটের আগের দিন রাত্রেবেলা বাংলার মা বোনেদের ঘরে ঢুকে তাদের সাথে শ্লীলতাহানি করবে বা তাদের ধর্ষণ করার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেস তীব্র ধিক্কার জানাচ্ছে আর নিন্দা জানাচ্ছে এই ঘটনাগুলোর। ইতিমধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। আমরা সকল তথ্য নির্বাচন কমিশনের কাছেও জমা করছি। এটা হতে পারে না, এটা চলতে পারে না। বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি বারংবার তাদের পোষ্য লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে, কখনো মানুষের ওপর লাঠিচার্জ করার জন্য,
কখনো ভোটার লাইনে দাঁড়িয়ে নিরীহ ভোটারদের ওপর গুলি চালানোর জন্য, আর এখন ভোটের আগের দিন রাত্রেবেলা বাংলার মা বোনেদের বাড়ির মধ্যে ঢুকে তাদের শ্লীলতাহানি করার বা তাদের ধর্ষণ করার জন্য। ভোট প্রভাবিত করার চেষ্টা তো তারা বারংবার করেই আসছেন। এটা চলতে পারে না, এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। ইমিডিয়েটলি এই নোংরামি বন্ধ হওয়া উচিত বাংলার বুকে, নইলে মানুষ কিন্তু এর প্রতিবাদ গড়ে তুলবে। কেন্দ্রীয় বাহিনী যাদের বিজেপি পাঠাচ্ছে এত এত করে ভুরি ভুরি করে দেখানোর জন্য যে আমরা কত ভালো ভোট করাতে চাই, কিন্তু তারপরে তাদের দিয়ে এই নোংরামি করাবে, শ্লীলতাহানি করাবে বা ধর্ষণ করাবে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ হওয়া উচিত। উলুবেড়িয়ায় ঘটনা ঘটেছে, আর গতকাল রাত্রে জঙ্গিপাড়াতে এই ঘটনা ঘটেছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী আইটিবিপির সদস্যরা রাত্রেবেলা ঢুকে একজন ব্যক্তি একটা মহিলার শ্লীলতাহানি এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। ভগবানের আশীর্বাদে তার স্বামী ইতিমধ্যেই তার চিৎকার শুনে পৌঁছে পাড়া প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে এবং এই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় জঙ্গিপাড়ায়। এই নোংরামি বাংলায় বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। এটা কিন্তু সহ্য করা হবে না। একটা কি অভিযান আরম্ভ করেছে। গতকালকে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায়, গতকালকে সকালে উলুবেড়িয়াতে সেন্ট্রাল ফোর্সের হাতে আক্রান্ত মহিলা, যৌন অত্যাচার তার উপরে করা হয়েছিল, কুপ্রস্তাব ইত্যাদি দিয়ে। গতকাল রাত্রে প্রধানমন্ত্রী চলে গেছেন বাংলা থেকে বক্তব্য সভা করে। রাত্রে জঙ্গিপাড়া হুগলিতে আরেকটি ঘটনা, একবারই সেন্ট্রাল ফোর্স মহিলার বাড়িতে ঢুকে তার উপরে যৌন অত্যাচার করার, শ্লীলতাহানি করে। এই অদ্ভুত বিষয়। বাংলায় সুন্দর শান্তিপূর্ণ বাতাবরণে যে একটি নির্বিঘ্নে একটা ভোট চলবে, সেটা ভারতীয় জনতা পার্টি চাইছে না। এবং প্রতিনিয়ত এই সেন্ট্রাল ফোর্স কখনো ভোটের লাইনে দাঁড়ানো যারা ভোটার আছেন তাদেরকে প্রভাবিত করেন, কাকে ভোট দিতে হবে, ভারতীয় জনতা পার্টির সিম্বলকে সমর্থন করতে হবে। শীতলকুচিতে ভোটের লাইনেতে গুলি চালিয়ে দিল, মেরে ফেললো। তাহলে সেন্ট্রাল ফোর্স বিএসএফ এর প্রতিদিন এই যেইভাবে মহিলারা, বাংলার মহিলারা আক্রান্ত হচ্ছে, এর বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস, প্রতিবাদও করছে, ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছে। আর এই এতগুলো রাজনৈতিক দল বিভিন্ন সিম্বল নিয়ে দাঁড়িয়েছেন, তারা কি করছেন? বাংলার মায়েদের ইজ্জতের জন্য তারা লড়ছেন না কেন? বাংলার অধিকারের জন্যও লড়লেন না, বাংলার বঞ্চনার বিরুদ্ধেও লড়লেন না। আর আমরা এই প্রশ্ন করছি, সেন্ট্রাল ফোর্স কি করে এই দুঃসাহসটা পায় যে আমাদের মহিলাদের প্রতিদিন তারা শ্লীলতাহানি করবেন?